মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম আমার নবীকে যখন গারে হেরাই ওহী দেওয়া হলো 610 খ্রিস্টাব্দে রমজান মাস শবে কদরের রাত্রিতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার নবী এসে বললেন, জাম্বিলুনি জাম্বিলুনি, তাড়াতাড়ি করে আমাকে কম্বল দিয়া ঢেকে দাও। খাদিজা রে, আমার শরীরের ভিতরে মনে হয় জ্বর এসে গেছে। এমন নূরের চেহারাধারী একজন আল্লাহর বান্দা এসে বলে, ইকরা। আমি কইলাম আমি পড়তে পারি না। আবার বলে ইকরা। আমি বললাম আমি পড়তে জানি না। বলে ইকরা। 3 বার বলার পরেও যখন পড়তে পারলাম না, আমাকে বুকের সঙ্গে জাপটা দিয়া ধইরা আল্লাহ রাব্বা ওই বান্দা বুকের সঙ্গে একটা চাপ দিছে, আমার শরীরে জ্বর আইসা গেছে। এবার বলতেছে ইকরা, পড়ো। আমার ভেতর থেকে কি যেন হইল, এবার সে যা বলে আমি অটোমেটিক বলতে পারি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াত 5টি নাযিল হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইটা শোনার সঙ্গে সঙ্গে স্বামীকে বুকের সঙ্গে চড়ে ধরে বলে, স্বামী রে, ওগো আমার স্বামী, আপনি আমার জানা মতে এই দেশের সবচাইতে ভালো মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম এই সার্টিফিকেটটা পাইলেন নবী স্ত্রীর কাছ থেকে। কার কাছ থেকে? এইরকম একখান সার্টিফিকেট আপনি আপনার স্ত্রীর কাছ থেকে বাইর করতে পারবেন? আস্তে কইরা গোপনে জিজ্ঞেস করেন যে হুজুর মানুষটা কেমন? কয় হ্যাঁ ভালো আছে, কিন্তু আমার লগে খুব একটা ভালো ব্যবহার করে না। এ কথা কয় না। আপনি আপনার পৃথিবীর সবার কাছ থেকে ভালো সার্টিফিকেট পাইতে পারবেন, নিজের ঘরের বউয়ের কাছ থেকে ভালো সার্টিফিকেট পাওয়ার এটা বড় সৌভাগ্যের ব্যাপার। জোরে বলেন ঠিক কি? এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা স্ত্রীর কাছে ভালো, তোমরা আল্লাহর কাছেও ভালো। জোরে বলেন আল্লাহু আকবার। কাছেও তোমরা ভালো, আর আমার সাথেই তোমরা জান্নাতে যাবা। এইজন্য বাড়িতে গিয়া স্ত্রীর উপরে মানে টান টান উত্তেজনা রাখতে হইব, সবসময় মারধর করতে হইব, শাসনে রাখতে হইব, তাই না? এটা কথা কয় না। সুযোগ পাইলেই কানচাটি দিতে হইব, কিল টিল দিতে হইব, জোর কইরা বাপের বাড়ি পাঠাই দিতে হইব, যৌতুক আদায় করতে হইব, এরকম এইগুলো করতে হইব, তাই না? হ্যাঁ। মা খাদিজাতুল কুবরা বলেন, আপনি হলেন আমার জানা মতে এই দেশের এই দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। আপনি বিধবার কল্যাণ করেন, এতিমের উপকার করেন, আপনি মানুষের কল্যাণে জীবন বিলিয়ে দিয়েছেন, আপনি সৃষ্টিকর্তার ধ্যানে মগ্ন থাকেন। আপনার মতো ভালো মানুষকে কোনো জিন শয়তান খারাপ কেউ কোনো দিন ক্ষতি করতে পারে না। আমি তাওরাত পড়েছি, আমি ইনজিল পড়েছি, আমি শিক্ষিত, আমি জানি আমার স্বামী হয়তোবা আখেরি নবী হয়ে গেছে। এই সার্টিফিকেটটা দিছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষিত ছিল না অশিক্ষিত ছিল? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন দ্বীনে হানিফা। হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাজেরার আগমনের মধ্য দিয়ে যে মক্কা নগরী জনবসতি উদ্বোধন হইল, জমজম কূপ তৈরির মধ্য দিয়া, এখানে কোনো মানুষ ছিল না। নূহ নবীর মহাপ্লাবনের পরে 400 বছর এই জায়গা খালি ছিল। জোরে বলেন আল্লাহু আকবার।
ইতিহাস ভালো করে পড়ে দেখবেন, তাফসীর ভালো করে পড়ে দেখবেন। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মস্ত বড় তাওরাত জব্বুর ইনজিল কিতাবের আলেম আমার ভাই, চাচতো ভাই ওরাকা বিন নওফেল, তার কাছে চলুন। তিনি অন্ধ, চোখে দেখতে পান না, কিন্তু মস্ত বড় আলেমে দ্বীন। আপনার কথাটা তার কাছে গিয়ে বললে নিশ্চয়ই তিনি বুঝতে পারবেন ঘটনাটা কি। অনেক কষ্ট করে নবী ওরাকা বিন নওফেলের কাছে গেলেন। ওরাকা বিন নওফেল বললেন, সুবহান কুদ্দুসুন সুবহান কুদ্দুসুন সুবহান কুদ্দুসুন। জোরে বলেন আল্লাহু আকবার। বুখারীর বর্ণনা। আহারে ওরাকা বিন নওফেল কাঁদতে লাগলেন আর বললেন, কি আনন্দের ব্যাপার, আখেরি নবী আমাদের সমাজে আইসা গেছে রে। কিছুক্ষণ পরে তিনি বললেন, এদেশের নেতাগুলো অপপ্রচার করবে তোমার বিরুদ্ধে, তোমাকে জেল খাটাবে, তোমাকে আল্লাহর কোরআন বলার কারণে। কারণ আমি জানি তাওরাতে, জব্বুরে, ইনজিলে লেখা আছে এরপরে কোরআনের নবী দুনিয়ায় আসবে। কোরআনের নবী দুনিয়াতে আসবে, নিঃসন্দেহে তুমি সেই কোরআন পেয়েছো, তুমি কোরআনের নবী, এর মধ্যে কোনো ভুল নাই। আর একবার বলেন সুবহানাল্লাহ। তোমার এই দেশের নেতারা সুদ চালু রাখার জন্য, মদ চালু রাখার জন্য, চুরি ডাকাতি চালু রাখার জন্য, তোমার ইসলাম ঠেকাবার জন্য, তোমার নবুয়ত ঠেকাবার জন্য তুমি যত সত্য কথা বলো, যারাই তোমাকে আজকে আল আমিন বলে খেতাব দিয়েছে, ওরা তোমাকে বাড়ি ছাড়া, ভিটা ছাড়া, নিজের বাপদাদার ঘর বাড়ি ছাড়তে বাধ্য করবে, তোমাকে রক্তাক্ত করবে, তোমাকে হত্যার ষড়যন্ত্র করবে। সে সময় আমি যদি সুস্থ থাকতাম রে, মাবুদ যদি আমারে সুস্থ রাখতো, ওই দিন আমি জীবন দিয়া হইলেও তোমার পাশে দাঁড়াইতাম। নবী বলে তোমাকে আমি স্বীকার করছি। তাহলে ওরাকা বিন নওফেল তাওরাতের আলেম, উনি সেই দিনই মুসলমান হয়ে গেছেন। জোরে কাঁদি সুবহানাল্লাহ। আমার সঙ্গে বলেন, প্রতিটি নবী ও রাসূল দের, উম্মতদের এবং নবীদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। তাহলে ওরাকা বিন নওফেল, খাদিজাতুল কুবরা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা জীবনে কোনোদিন পুতুল পূজা করেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সেই দ্বীন-ই হানিফা, একনিষ্ঠ এক আল্লাহর ইবাদতকারী হিসাবেই প্রতিষ্ঠিত ছিল। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দরুদ শরীফ পড়া লাগে নামাজের ভিতরে, ইব্রাহিম আলাইহিস সালামের নামে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য যতদিন পর্যন্ত নামাজ ফরজ হয়নি, নবুয়তের 8ম বছরের আগ পর্যন্ত, মেরাজ হওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবী এবং তার সাহাবাগণ 2 ওয়াক্ত নামাজ পড়তেন। কারণ ইতিপূর্বের কিতাবে এই 2 ওয়াক্ত নামাজ প্রতিটি নবী এবং তার উম্মতের উপরে ফরজ ছিল। জোরে বলেন কয় ওয়াক্ত পড়তেন? খালি 5 ওয়াক্তের আগে নবী কয় ওয়াক্ত পড়ত? প্রশ্ন হলো, আমাদের সমাজের মধ্যে ইউটিউবে বিভিন্ন রকমের ওলামারা কথা বলছেন, বলতে গিয়ে আগের কথা পিছনের কথা বাদ দিয়া মাঝখানে এক কথা কয়া বলাইতেছে যে খাদিজাতুল কুবরা জীবনেও নামাজ পড়ে নাই, জীবনেও রোজা রাখে নাই, জীবনেও পর্দা করে নাই। এরকম একটা কথা আসতেছে আমার কাছে, আবার প্রশ্ন আকারে আসতেছে। হুজুর আপনি উত্তর দেন। আমার উত্তর ভালো করে শুনে নেন। কোরআন হাতে নিয়ে বলছি, কোরআন রিসার্চ ইনস্টিটিউটে পরিচালক হিসাবে আমি কাজ করি। কোরআন যতটুকু গবেষণা করি সেখান থেকে উত্তর দিচ্ছি। ভালো করে শোনেন। কোরআন রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক হিসাবে কাজ করেছি আমি। সেখান থেকে গবেষণার ফল হিসাবে আমি আপনাদের বলি, শুনা যান। আরব দেশের কোনো মানুষ কখনোই বেপরদায় থাকে না, সে নারী হোক আর পুরুষ হোক।
আবু জাহেল হোক আর আবু লাহাব হোক, সবাই এই পর্যন্ত তোপ পরে, মাথায় পাগড়ি পরে। কি জন্য? ওই দেশ প্রচন্ড গরমের দেশ, বালুর দেশ। ওদের জাতীয় পোশাকই হলো সুন্নতি পোশাক। জোরে কান সুবহানাল্লাহ। আরবের কোন মেয়েরা বোরকা ছাড়া বের হয় না, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক। কখনোই আরবের কোন আবহাওয়াগত কারণেই প্রচন্ড তাপ, 50 ডিগ্রির তাপমাত্রার উপরে যেখানে তাপ পড়ে, যেইটুকু অংশ বাইরে থাকবে ওইটাই পুড়ে যাবে। আরবের আবহাওয়া এমন, রাত্রে প্রচন্ড শীত এবং দিনের বেলা প্রচন্ড গরম। এই কারণের জন্য সে দেশের নারী এবং পুরুষেরা লম্বা লম্বা পোশাক পরে। আর একবার বলেন আল্লাহু আকবার। এই জন্য শুধু খাদিজাতুল কুবরা নয়, আরবে যদি কোনো হিন্দু বসবাস করে তাকেও এই বোরকার মতো পোশাকই পরা লাগে। আরবে যদি কোনো ইহুদি বসবাস করে তাহলে তাকে ইমাম সাহেবের মতো জুব্বাটাই পরা লাগে, কারণ ওটা ওদের জাতীয় পোশাক। ঠেলাই পয়লা পরা লাগে। আর একবার বলেন আল্লাহু আকবার। নামাজ পড়ে না একক, কিন্তু দেখবেন পোশাকটা আছে এই একদম টাকলা পর্যন্ত। জোরে করে আল্লাহু আকবার। তাহলে ভুলটা কোন জায়গায়? বক্তা বক্তৃতা দিচ্ছে, নামাজ পড়ে নাই। নামাজ পড়ে নাই কোন নামাজ? এই 5 ওয়াক্ত নামাজ আমরা জানলে পড়ি, এইটা পড়ে না। কিন্তু পূর্বের নবীর উপরে যেই 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সেই নামাজ কি রসুল পড়ে নাই? এই কথা কন না কেন? খালি রসুলের সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে নারীদের মধ্যে কে? মা খাদিজা। সেই মা খাদিজা কি নবীর স্ত্রী, নবীর উম্মত, প্রথম স্ত্রী। তিনি কি এই 2 ওয়াক্ত নামাজ পড়ে নাই? তাহলে আপনি যদি বলে ফেলাই দেন ভুল কইরা, আমিও ভুল করি, পড়তে গিয়ে বলতে গিয়ে আমারও ভুল হয়। জোরে বলেন হয় না? মানুষ মাত্রই ভুল হইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এইভাবে বলা যাবে না যে খাদিজাতুল কুবরা পর্দা করে নাই। খাদিজাতুল কুবরার দেশে প্রতিটি যে ধর্মের লোক হোক সকলেই পর্দা জাতীয় পোশাকই পরে। আমাদের দেশের মতো টাইট ফিটিং এরকম হাতে কাটা ব্লাউজ পরার কোনো সুযোগ আরবে নাই, সৌদি আরবে নাই। আরেকবার বলেন ঠিক কিনা ভাই? অতএব অবশ্যই মা খাদিজা পর্দা করেছেন, পর্দা নিশি ছিলেন, পর্দা পূর্ণ পোশাক পরেছেন যাতে আপাদমস্তক ঢাকা থাকে, কারণ ওই দেশের ওইটা জাতীয় পোশাক। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে বলতে হবে এইভাবে যে পর্দার আয়াত তখন নাজিল হয়নি, এজন্যই ইবাদত হিসাবে পর্দা করতে পারে নাই। ইবাদত মনে কইরা পর্দা করা ইবাদত, পর্দা করা কি? কিন্তু জাতীয়ভাবে পর্দার পোশাক প্রচলন ছিল। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আজও আছে। সৌদি আরবে কি ইহুদিরা নাই? খ্রিস্টানরা নাই? তারা কি পরে? প্যান্ট শার্ট পরে না, সবাই জুব্বা পরে, টোপ পরে, মাথার উপরে পাগড়ি পরে, বেড়ু পরে। জোরে বলবেন না আল্লাহু আকবার। কেন? ওইটা ওদের কিসের পোশাক? আমরা যেটাকে সুন্নতি পোশাক বলে মনে করি, এই সুন্নত আইছে কোথা থেকে? মক্কা মদিনা থেকে আইছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই সুন্নত বুঝি আইছে ওই কালীগঞ্জের ঘাটের থেকে। কই থেকে আইছে? সেই দেশের মানুষ সুন্নতি পোশাক পরবে না কি পরবে? আপনাকে বুঝতে হবে, একে তাহকিক করতে হবে, কথাগুলো বুঝে বলতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের আগে রোজা ফরজ হয় নাই, কিন্তু আশুরার রোজা ইহুদিরাও রাখতো, আল্লাহ রসুল রাখতো, প্রতি সোমবারে রোজা রাখতো আমার আল্লাহর নবী। জোরে বলবেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামগণ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহর হাবিব বলেন, সোমবারে রহমাতাল লিল আলামিনকে তার রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছে, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমার জন্মের দিনে আমি রোজা রাখি। জোরে বলবেন আল্লাহু আকবার। উনি বৃহস্পতিবারে রোজা রাখতেন, কারণ অন্য নবীরাও সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। জোরে বলবেন না আল্লাহু আকবার। আপনাদেরকে আরো বলি, তাওরাত, জব্বুর, ইনজিল এই সমস্ত কিতাবের প্রতি আপনাকে ঈমান আনতে হবে। সূরাতুল বাকারার প্রথম রুকু পড়েন ভালো করে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من قبلك ইতিপূর্বে যত কিতাব নাজিল হয়েছে ওই কিতাবগুলোর উপরও ঈমান আনা লাগবে আপনার উপরে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই কিতাবগুলো কার কিতাব? জোরসে বলেন, আরো জোরে বলেন। জোর হলো না। ওই কিতাবগুলোতে লেখা আছে, ওই কিতাবগুলোতে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য গির্জার পাদ্রী বাবা মুসলমান হয়ে যাইতেছে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার পাদ্রী সাহেব, বড় গির্জার বড় পাদ্রী যেদিন মুসলমান হলেন, আজ থেকে প্রায় 12-13 বছর আগে, তখন আমরা পত্রিকার মধ্যে দেখলাম সাংবাদিকরা জিজ্ঞেস করতেছেন, হোয়াই আর ইউ অ্যাকসেপ্ট দ্য ইসলাম, কেন আপনি ইসলাম কবুল করলেন? তিনি বললেন, ইসলাম ইজ দ্য গ্রেটেস্ট, লেটেস্ট, পিওর, পারফেক্ট, কমপ্লিট, আনডাউট প্রেসক্রিপশন ফর হিউম্যান লাইফ। ইসলাম হলো সবচাইতে সুন্দর, সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ, নির্ভুল, মানুষের সকল সমস্যার সমাধান দানকারী এমন একটা জীবন ব্যবস্থা যার কোনো তুলনা পৃথিবীতে হইতে পারে না। এজন্যই আমি বাধ্য হইয়া তাওরাত পইরা, জব্বুর পইরা, ইনজিল পইরা, কোরআন পইরা, যাচাই কইরা মুসলমান না হয়ে আমি থাকতে পারলাম না। কত বড় কথা! এজন্যই আমাদেরও কথা বলতে গেলে ভুল হয়, আয়াত বলতে গেলে ভুল হয়ে যায়, হাদিস বলতে গেলে ভুল হয়ে যায়, কিন্তু মূল কথাটা ঠিক রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, সমাজের মানুষ যেন বিভ্রান্তি হওয়ার সুযোগ না পায়, সাধারণ মানুষ যদি বিভ্রান্ত হওয়ার সুযোগ না পায়, এই দিকটা খেয়াল আমাদেরকে রাখতে হবে। তাহলে সর্বপ্রথম ইসলাম কবুল করলো মা খাদিজা, ইসলাম কবুল করলো ওরাকা বিন নওফেল। এই ছবি ইসলামের বিজয় আরম্ভ হইয়া গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বয়ং তাদেরকে সাহায্য করেছে। মা খাদিজাতুল কুবরাকে আল্লাহ পাক সালাম জানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন, আমার হাবিবের কাছে চলে যাও, গিয়ে বলো আমি খাদিজার প্রতি এতটাই সন্তুষ্ট, এতটাই সন্তুষ্ট, এতটাই সন্তুষ্ট, খাদিজাকে আমি আল্লাহ সালাম জানাইলাম। কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে কোথাও তাকে কেউ ডিস্টার্ব করবে না, সে জান্নাতি। চলে করুন আল্লাহ। এটাই হলো জীবনের বিজয়। জোরে বলেন ঠিক না? খালি একটা নারী হইয়া যদি আল্লাহর কাছ থেকে সালাম পায়, এটা তার জীবনের বিজয়, এটাই তার জীবনের সফলতা। আপনিও যদি ওইভাবে, আমিও যদি ওইভাবে নবীর পথে চলি আর নবীর কথাগুলো বলি, নবীর কাজ, কথা, কর্ম সমর্থন করি, নবীর পথেই যদি আমাদের জীবন চলে, নবীর আদর্শই যদি বাস্তবায়নের চেষ্টা করি, তাহলে ওই সালাম আমরাও পাবো না? পাবো না? এই জন্য কোরআনে বলা হয়েছে, ফেরেশতারা ঈমানদার আর কোরআন আমলকারীদেরকে ডেকেই বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ওগো আল্লাহর কোরআনের আমলকারী, ওগো আল্লাহর নবীর পথের পথিক, তোমাকে সালাম, কোনো বিচার নাই, জান্নাতে ঢুকে পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই সফলতা আমাদের। জোরে বলেন তাই না? আমি বড় মহাজন হয়েছি, এটা কি সফলতা? আমি খতিব সাহেব হয়েছি, এটা সফলতা? আমারে যদি আল্লাহ আটকায়া দেয়, তাইলে আমার জীবনটাই তো ব্যর্থ ভাই। এই হুজুরগিরি কইরা কি হইব? কোনো লাভ নাই। আরেকবার বলেন ঠিক কিনা? এই জন্য জীবন আছে যতক্ষণ, বাকি জীবন আল্লাহর ইসলামের উপরে থাকবো ইনশাআল্লাহ।